গাজীপুরের শ্রীপুরে জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভাগনাহাটি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করেছেন, তার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি নির্মাণ করতে গেলে বিবাদীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং বাধা দেয়। এমনকি ভুক্তভোগীকে মানসিকভাবে হেয় করতে বিবাদী পক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেছে বলেও অভিযোগে উল্লেখ করেছে। এই ঘটনায় জমির মালিক এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাগনাহাটি এলাকায় জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভাগনাহাটি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করেছেন যে তিনি গত ৪ তারিখে একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে জমিটির দখল লাভ করেছিলেন এবং শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছিলেন। অভিযোগে বলা হয়েছে, ইকবাল, মাসুম, মোবারক, আবুল হোসেন, মোফাজ্জল, কাজল, আতিক সহ ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখলের উদ্দেশ্যে বাদীর উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ২৫ নভেম্বর সকালে বাদী বাউন্ডারি নির্মাণ করতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কাজ বন্ধ করে দেয় এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তার পরিবারকে হামলা ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গতকাল পুনরায় বাউন্ডারি নির্মাণ করতে গেলে বিবাদী পক্ষ বাদীর সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রচার করে। অভিযোগকারী আরও জানান, বিবাদীরা তার চলাচলের পথ পর্যন্ত বন্ধ করে দিয়েছে এবং ১.৫ মাস আগে তারা তার স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। অপরদিকে অভিযুক্ত বিবাদীদের মধ্যে ইকবাল সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন যে তারা কারো জমি দখল করেননি বা চাঁদাও দাবি করেননি। এ বিষয়ে শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাহাঙ্গীর মোল্লা তার জমি দখল, নিজের নিরাপত্তা এবং এলাকার শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ৪ বছর আগে এই জায়গাতে খাওয়া দাওয়া খাইছে, চাষাবাদ করে জায়গা করছে। এখন এই জায়গায় বদলতে আছে ওর, ওই জায়গা থেকে বাউন্ডারি করতে গেছে। তারপর সাংবাদিক নিয়ে আসে ইকবাল মোল্লা আর স্বাস্থ্য ভাই, তার চাষা মোবারক মোল্লা, ওরা বাধা দিয়েছে, নির্যাতন করছে। দ্বিতীয়ত তাদের আর কি মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা প্রচারণা করতেছে সাংবাদিক নিয়ে আসা। সুদা, আমার স্বামীর নাম জাহাঙ্গীর আলম, হে বাড়িতে আসিল না। আমরা জায়গা কিনছি, ও ইকবলের ফুপুর জায়গা ওয়ারিসি। এটা আমি গাছ লাগাবার গেছিলাম, আমার অনেক পিটাইছে, পিঠে মনে করুন বাও ঠেং ভেঙ্গা লাইছে। পরে এটা হয়েছে ১-১.৫ মাস আগে। আমার বাড়ি বাংলাটি পশ্চিম খণ্ড মোল্লা বাড়ি। আমার বাবার নাম হইল ইউনুস আলী মোল্লা, মিতু ইউনুস আলী মোল্লা। আমি জমি তাদের কাছ থেকে ৪ বছর আগে কিনছি, ইকবালের ফুফুর কাছ থেকে। ৪ বছর আগে কেনার পরে জমি মাইপে আমার বুঝাই দেওয়ার পরে আমি আবাদ করে খাই আইতাছি। এর মধ্যে আমার স্ত্রী গেছে কাজ করতো খেতে, চারা লাগাইবার যাওয়ার পরে তারা ইকবাল, মোবারক, মাসুম আর হইলো আবুল হোসেন, তারা পরিকল্পিতভাবে আমার স্ত্রী মারপিট করে। আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে আসা শোনার পরে আমি মেডিকেল তারা দৌড়াই লয়ে গেছি। আমার ফোন দেওয়ার পরে তারা এটা করছে, আমার বৈধ জমি, আমার জায়গা কিনা আছে, আমার দলিল আছে। এই যে আপনার দলিল দেখেন, এই যে দলিল, এই যে দলিল, আমার বৈধ কিনা জমিন। এবং তারা কালকে যখন আমি বেড়া দিতে যাই আমার খেতে, তারা কিছু সাংবাদিক নিয়ে আইসা আমারে দুই পক্ষই তাদের কাছে গেছে, আমার জিজ্ঞাসা, কিন্তু আমি দলিল টলিল দেখা দিছি বাদে দলিল তারা লয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের এক পক্ষ রিপোর্ট তারা বলছে আমার বিরুদ্ধে বানোয়ার মিথ্যা কথা বললে তারা রিপোর্ট করছে। নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমার বৈধ জমি কিনছি, আমি এলাকার সকল লোক জানে। আমার জমিতে আমি কাজ করবার গেলে তারা বাধা দেয়। তাদেরকে লইয়ে ৪-৫ বার বড় হয়েছে, তারা জমি আমার বুঝাই দেওয়ার জন্য। আমি নেওয়ার পরও তারা নিবে, জমি বুঝাই দেবো, দিতে চাই না। তারা আমার কাছে টাকা দাবি করে। আমার তাদের ফুফুর জমিটা আমি কিনছি, আমার বৈধ জমি দলিল করা। এই যে আমার দলিল, আমার দেখেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।